বর্তমানে ব্রাজিলের খেলার ধরন এবং লাস্ট কয়েক ম্যাচের ফলাফল অনুসারে অনেকের মনে প্রশ্ন জাগছে যে ব্রাজিল 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে কি না। কারণ বর্তমানে পয়েন্ট টেবিলের ব্রাজিলের অবস্থান 5 নম্বরে এবং পয়েন্ট টেবিল 10। এবং এই প্রশ্নটি ওঠার আরো জোরালো কারণ হচ্ছে তার পিছনে যে 6, 7, 8-এ আছে তাদের পয়েন্ট ব্যবধান কিন্তু অনলি 1। কারণ 6-এ যে আছে ভেনেজুয়েলা, তার পয়েন্ট 10, তারপরে আছে 9 এবং 9, মানে পয়েন্ট ব্যবধান খুবই কম। এই কারণে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগছে যে ব্রাজিল 26 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবে কিনা। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে 10টি দল অংশগ্রহণ করে। তারা প্রত্যেকে একে অপরের সাথে 18টি ম্যাচ খেলে। মানে বর্তমানে যে লাস্ট যে ম্যাচটা হয়েছে সে পর্যন্ত 8টি ম্যাচ শেষ হয়ে গিয়েছে। এখনো কিন্তু ল্যাটিন অঞ্চলে 10টি ম্যাচ বাকি রয়েছে। মানে 10টি ম্যাচ মানে কিন্তু অনেক ম্যাচ। তো এখনো কিন্তু পয়েন্ট টেবিলে যারা যে অবস্থানে আছে সেটাই যে স্টেবল থাকবে সেটা কিন্তু না। কারণ 10টি ম্যাচের ব্যবধানে অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। এমনকি 1, 2, 3 যারা আছে তারাও কিন্তু লাস্ট পজিশনে চলে আসতে পারে এবং লাস্ট পজিশনে যারা আছে তারাও চলে যেতে পারে। কারণ 10টা ম্যাচ বাকি আছে, 10টা ম্যাচ বাকি মানে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে। এবং আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখা উচিত, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে ওয়ার্ল্ড কাপে 32টা দল অংশগ্রহণ করে, কিন্তু সামনে যে 2026 ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু 32টা দল নিয়ে বিশ্বকাপটা হবে না। কারণ 26 বিশ্বকাপে প্রথমবারের মতো 48টা দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। 48টা দলের কারণে প্রতিটা মহাদেশ থেকে টিমের সংখ্যা আগের থেকে বাড়বে। ল্যাটিন অঞ্চলে আগের নিয়ম অনুসারে 4টি দল 1, 2, 3 পয়েন্ট থেকে ডাইরেক্ট বিশ্বকাপে চলে যেত এবং পঞ্চম দল সে প্লে অফ খেলে বিশ্বকাপে অংশগ্রহণ করতো। কিন্তু এবারে ফিফার নিয়ম অনুসারে 6টি দল, মানে পয়েন্ট টেবিলে 1, 2, 3, 4, 5, 6, 6টি দল ডাইরেক্ট ওয়ার্ল্ড কাপে চলে যাবে এবং 7 নাম্বার যে পয়েন্ট টেবিলে থাকবে সে প্লে অফ খেলে যাবে। তার মানে ল্যাটিন অঞ্চল থেকে 7টি টিমের বিশ্বকাপে যাওয়ার একটা সুযোগ রয়েছে। তো ল্যাটিন অঞ্চলে বাছাই পর্ব হয় 10টা টিমের মধ্যে, 10টা টিমের মধ্যে 7টা টিম বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে। মানে মানে ল্যাটিন অঞ্চলে বিশ্বকাপের থেকে যদি বাদ পড়ে সেটাই হচ্ছে সবচেয়ে অঘটন। মানে বিশ্বকাপে অংশগ্রহণ করার থেকে বাদ পড়াটাই সব থেকে কঠিন কাজ ল্যাটিন অঞ্চল থেকে। শেষে একটা কথাই বলতে চাই, ব্রাজিল অবশ্যই কামব্যাক করবে, অবশ্যই ভালো খেলবে এবং আমরা যারা সাপোর্ট করি তারা সেই আগের রূপে ব্রাজিলকে আমরা দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে।